ওয়ালাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো, কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও করেছিলাম যে আমরা ম্যানুয়ালি যে কাস্টিং করতাম, সেখানে আমরা ম্যানুয়ালি কাজ না করে আমরা অটো মিক্সচার মেশিনের মাধ্যমে ঢালাই করে থাকি। অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই কমেন্টের মধ্যে জানতে চেয়েছিলেন যে এই মেশিনটা কিভাবে কাজ করে। আমি আজকে দেখাবো আপনাদেরকে এই মেশিনটা কিভাবে কাজ করে। উনি হচ্ছে যে আমাদের এই মেশিনের অপারেটর। ভাই, আপনার নাম? আমার নাম লিয়াকত। ওনার নাম হচ্ছে মোহাম্মদ লিয়াকত। উনি এই মেশিনটা অপারেট করে এবং উনি হচ্ছে একজন রড মিস্ত্রি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওনার মাধ্যমে আমাদের মেশিনটা কিভাবে কাজ করে। একটু ভাই প্লিজ, প্রথমত আপনি আমাদের মেশিনটা স্টার্ট দেন। এই সুইচটার মাধ্যমে আমাদের মেশিনটা স্টার্ট দেওয়া হয়। একটু অফ করেন। এই মেশিনটা স্টার্ট দেওয়া হচ্ছে আমাদের এই সুইচটা ইউজ করে অফ করা হয় এটা দিয়ে, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদেরকে এখানে 80 সেকেন্ডে একটা সেট আপ করে রাখা হয়েছে। 80 সেকেন্ডে আমাদের এই মেশিনের মাধ্যমে এই পাইপটি দিয়ে এখান থেকে একটু পানিটা একটু দেন তো কষ্ট করে। এখানে 18 লিটার পানি পড়ে একদম অটোমেটিক্যালি, ঠিক আছে। এরপরে একটু অফ করেন। এরপরে দেখা যাচ্ছে আপনার নাহিদ, একটু আপনি ধরেন নাহিদ। এরপর দেখা যাচ্ছে আমাদের এখানে 18 লিটার দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যে পানিটুকু 18 লিটার দেওয়া হচ্ছে, আমাদের বালি এবং পাত্রের মধ্যে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকার কারণে আমাদের এখানে 18 লিটার দেওয়া হয়েছে। দেখা যায় অনেক সময় পাথর বালি যখন শুকনো থাকে সেখানে আমাদের পানির পরিমাণটুকু বাড়াই দিতে হয়। সেখানে আমরা এই যে এখানে টাইম সেটিংটা বাড়াই দেই, ঠিক আছে। দ্বিতীয়ত আমাদের যে মেশিনটা যে ঘুরে, এই যে আমাদের যে বাকেটটা ঘুরে দেন তো একটু কাইন্ডলি দেখা দেন তো। এটার মাধ্যমে আমাদের এই বাকেটের মাধ্যমে আমাদের ঢালাইটা মিক্সিং হয়, ঠিক আছে। এরপরে একটু অফ করি। বাকেট ঘোরার পরে মিক্সিং হওয়ার পরে আমরা যে বাকেটটা যে ওইদিকে ঘোরাই, এটা কিসের মাধ্যমে ঘুরে একটু যদি দেখান, সুইচটা দেখান তো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটুকুর মাধ্যমে আমরা এই বাকেটটুকু এখান থেকে পাথর বালি সিমেন্ট সবগুলো বাকেটের মধ্যে দিয়ে মিক্সচার করার পরে একটু দেখাই। মিক্সচার করার পরে আমাদের বাকেটটুকু ঘুরে আসার পরে এখান থেকে একটু দেখাই, একটু ওইদিকে নাইট এই বাকেটটুকুকে এখান থেকে করে আমরা এই আমাদের রূপওয়েস্টের মাধ্যমে আমাদের ছাদে কলামে যেখানে আমাদের ঢালাই করার প্রয়োজন হয় সেখানে আমাদের রূপওয়েস্ট চলে যায়, ওখানে ঢালাই করা হয়। স্বয়ংক্রিয়ভাবে ঢালাই করার মাধ্যমে আমাদের যে সিমেন্ট বালি পাথরের যে রেশিও মেনটেন করার প্রয়োজন হয় সেটা আমরা সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।